যুদ্ধের পরে আমার মনে হয় এই গ্রামে আমার মুরব্বীদের কাছ থেকে যতটুকু শুনেছি, এই গ্রামে মনে হয় আজকেই সর্বপ্রথম এই ধরনের বড় একটি এইভাবে ব্যানার টানিয়ে এমন একটা প্রোগ্রাম হচ্ছে। যে আল্লাহ এই সুযোগ করে দিলেন, সেই মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বিশ্বের মহান নেতা, মানবতার মুক্তির দেশারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। সংক্ষিপ্ত পরিসরে মাগরিবের নামাজের আজান, বেশি সময় নেই, আবার মাঝে নাকি আপ্যায়নের ব্যবস্থা আছে। সব মিলাই চেষ্টা করব কাঙ্ক্ষিত যে সময়টা আছে সময়ের ভিতরে শেষ করার জন্য। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক কোনো রাজনৈতিক দলের নাম নয়। যে একটা পট পরিবর্তন হলো, আমি একটা দলে যোগদান করতেছি, আশেপাশে বহু লোক আমার একটা দলে যোগদান করা দরকার, তাই আমি বাংলাদেশ জামাত ইসলামকে যোগদান করলাম। এটার নাম কোন রাজনৈতিক দলের এটা নাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এই পৃথিবীতে আর কোন নবী ও রাসূল আসবেন না। বহু নবী রাসূল ইকামতের দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। নবীর সঙ্গী সাথীরাও শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাত অর্থাৎ আল্লাহ যাদেরকে পৃথিবীতে সরাসরি ওহীর মাধ্যমে যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে, তাদেরকে আল্লাহ শাহাদাত বরণ করিয়ে আল্লাহর কাছে তুলে নিয়েছেন। অর্থাৎ সবচেয়ে আল্লাহ সিলেক্টেড, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ওয়াজ তাবাকুন যাকে বলা হয়েছে, সেই সিলেক্টেড ব্যক্তিদেরকে আল্লাহ শাহাদাতের মাধ্যমে আল্লাহর কাছে কি করেছেন? উঠিয়ে নিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথিবীর সেরা মানুষ, কিন্তু ইকামতের দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে জেল খেটেছেন। ইকামতের দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন। ওনার সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করেছেন। তেমনই একটা যুদ্ধ হচ্ছে আল্লাহ রাসূলের জীবনের উহুদ যুদ্ধ। আল্লাহ রাসূল নিজে আহত হয়েছেন, অনেক সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন যুদ্ধের ময়দানে, সাহাবীদের মন ভেঙে গেছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে নবীকে বলা হলো, হে নবী, ওয়াকাইয়িন মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিউনা কাসীরুন ফামা ওয়াহানু। হে নবী, তোমার আগে বহু নবীদেরকে কতল করে দেওয়া হয়েছে। ওই নবীর অনুসারীরা যারা ছিল তাদের পরিণতি একই হয়েছিল। তারপর ওই নবীর অনুসারীরা ফামা ওয়াহানু, তারা চিন্তিত হয়নি। ওমা দাফু, তারা দুর্বলতা দেখায়নি। ওমাস্তাকানু, তারা মাথা নত করে দেয়নি। এরপর আল্লাহ বললেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি এই ধরনের ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ পছন্দ করি। তা আল্লাহ ধৈর্যের ব্যাখ্যা দিলেন যে সামনে যখন কঠিন বিপদ আসে, এই বিপদের মুহূর্তে তারা চিন্তিত হয় না, তারা দুর্বলতা দেখায় না, তারা মাথা নত করে দেয় না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি যে বাংলাদেশের বর্তমান এই প্রায় 1450 বছর পরে এসে বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের নেতৃবৃন্দ যারা দায়িত্ব পালন করেছেন, কোরআনের এই জায়গায় আমার মনে হয় তারা চিন্তিত হননি, দুর্বলতা দেখেননি, মাথা নত করেননি। তারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে শাহাদাতের ঈদগাহে যারা কাজ করেন তারা কোনো সময় এ নিয়ে ভীত থাকে না। আমি আমাদের মুরব্বীরা যারা দায়িত্ব পালন করতেন, অনেক সিনিয়র দায়িত্বশীল আমাদের নড়াইলে যারা দায়িত্ব পালন করতেন, 14 সালের পরে এসে অনেক মুরব্বীরা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন। অনেকে অসুস্থ হয়ে বিছানায় আছেন। আমরা ছাত্র জীবন থেকেই এই ময়দানে ভূমিকা রাখলাম। এরপর 14 সালে নির্বাচনে অংশগ্রহণ করলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলাম। এরপরে মামলা, জেলখানায় থাকলাম দীর্ঘদিন। অনেক ভাইদের সাথে জেলে আমরা অবস্থান করেছি, কিন্তু কোনো সময় আমাদের সব কিছুই কলাম শেষ। অর্থাৎ দুনিয়া বলতে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আমাদের আর কোনো কিছুই অবশিষ্ট রাখা হয়নি। এরপরও এই আন্দোলনে আমরা যারা অগ্রসর হয়েছি সর্বশেষ পর্যন্ত, আমি আন্দোলনের কিছুদিন আগে জেলখানা থেকে বের হয়েছি, অর্থাৎ এই 24 সালে আমি কারাগারে ছিলাম। এরপরও
সর্বশেষ 1 তারিখে যখন আমাদের দল ব্যান করা হলো আগস্টের, 5 তারিখে যখন সরকার পতন হয়ে গেল, আমরা সর্বপ্রথম রাত 10টার সময় এসপিকে ফোন দিলাম। জেলা আমিরকে বললাম যে ভাই আপনি ফোন দেন, কি সহযোগিতা লাগবে। ওই সময় পুলিশ আমাকে মাগরিবের একটু আগে ফোন দিয়ে বলো যে ভাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের স্থাপনাগুলো একটু সংরক্ষণের জন্য আপনার একটু দায়িত্ব নেন। আমরা ফোন দিয়ে বললাম যে আমরা একটু আসতে চাই। আমরা এসপির কাছে দেখা করলাম, বলে কি সহযোগিতা লাগবে বলেন। উনি বললেন যে লোহাগাড়ার এসপি আলো ওসি আলো একটু হিন্দু মানুষ, উনি খুব ভয় পায়, তা যদি তাকে একটু সেফটি দেওয়া যায় তাহলে ভালো হয়। আমরা সঙ্গে সঙ্গে 15-20 জন লোক থানায় চলে গেলাম। 5 দিন পর্যন্ত থানায় অবস্থান করলাম তাকে সহযোগিতা করার জন্য। প্রিয় ভাইরা, যারা 1 ঘন্টা আগে আমাদেরকে গুলি করেছে, আমরা যখনই পজিশন ভালো পেয়েছি, দাঁড়ানোর জায়গা পেয়েছি, সঙ্গে সঙ্গে সেই ভাইদেরকে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটাই বাংলাদেশি জামাত ইসলামী। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই মক্কা যখন আবার আল্লাহ রসুল ফিরে এসেছেন, কার উপরে কোনো মান অভিমান উনি রাখেননি, কারো কানে কোনো প্রতিশোধ নেননি। নিয়েছেন? যদি প্রতিশোধ নেওয়া হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচারা দাঁড়িয়ে আছেন। আবু সুফিয়ান বলতেছিলেন তার এক চাচাকে উদ্দেশ্য করে, তোমার ভাতিজা তো আজকে বিশাল মাতুব্বার হয়ে গেছেন। আল্লাহ রসুলের ওই চাচা বলেছিলেন, আবু সুফিয়ান যদি আজকে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতুব্বারি যদি করতেন, তাহলে আজকে তোমার ঘাড়ের পর মাথা থাকতো না। এটা হলো নবুয়ত, এটা হলো খেলাফত, এটা হলো কোরআনের দায়িত্ব পালন। প্রিয় ভাইরা, এই জমিনে আমাদেরকে যেভাবে নিষ্পেষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যদি আমরা কোরআনের কর্মী না হতাম, আমরা যদি দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য আন্দোলন করতাম, তাহলে আপনারাই সাক্ষী দেন বাংলাদেশের অবস্থা কি থাকতো। যেখানে 15 থেকে 20 দিন পর্যন্ত পুলিশ রাস্তাঘাটে কোথায় খুঁজে পাওয়া যায়নি। আমরা বরং যারা আমাদের সাথে রাজনীতি করেছেন, আপনি বহু রাজনীতিবিদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের পক্ষ থেকে যেখানে যেভাবে প্রোটেকশন দেওয়া দরকার সেই প্রোটেকশনের দায়িত্ব আমরা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, পুলিশ ভাইরা সাক্ষী আমাদের। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আমিরে জামাত ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনারা রূপগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ীরা, হিন্দু ভাইরা ব্যবসা করেন, 2 দিন পরে শুনলাম দোকান খোলে না। আমরা এসে দাঁড়িয়ে থেকে তাদের দোকান খোলার ব্যবস্থা করলাম। ওদের দোকান খুলে, স্বর্ণকারের অনেক দোকান, আমাদের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ এই দোকানে রয়েছে, আমরা তো সাহস পাচ্ছি না। আমরা সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত তাদের দোকানের পাশে দফায় দফায় লোক রাখলাম, সেনাবাহিনীর সহযোগিতা নিলাম। এর ফলে পুলিশ স্বাভাবিক হলো, তাদের কাছে তাদের কার্যক্রম বুঝিয়ে দিয়ে আমরা এখান থেকে আমাদের সিকিউরিটি আমরা প্রত্যাহার করলাম। প্রিয় ভাইরা, আমরা হিন্দুদেরকেও সেইভাবে, আপনারা সাক্ষী, সেখানে যান, জিজ্ঞাসা করেন যে বাংলাদেশ জামাত ইসলাম কি করেছে। 11 খান নামে একটা এরিয়া আছে এই নড়াইলের ভিতরে, আপনি সেই এলাকায় যান, যে রাত 10টার সময় কারা ওই গ্রামে, 11টার সময় 12টার সময় কে অবস্থান করেছিল, যাদেরকে ভয় দেখানো হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে ওই গ্রামে আমি সহ আমার এখানে সদর উপজেলা সহকারী সেক্রেটারি আছে, তাদের নেতৃত্বে আমার পাশেই বসা আছে, তাদের নেতৃত্বে ওই 11 খান মুলিয়া যে অঞ্চল হিন্দু অধ্যুষিত এলাকা, সেই জায়গায় রাত আমাদের এরিয়ায় আমরা পাহারা বসিয়ে বলেছি, এখানে যদি কোনো শব্দ শোনা যায় আমাদের হিন্দু ভাইদেরকে আমাদের সিকিউরিটি দিতে হবে। তারপরে এই দেশ আমরা নতুন করে যে 24-এর স্বাধীনতা অর্জন করেছি, এই দেশ স্বাধীনতা আবার যদি ভুলণ্ঠিত হয়ে যায়, আমরা এটা সুযোগ দিব না। আমাদের জীবন বাজি রেখে হলো, আরো যদি শহীদ হওয়া লাগে শহীদ হব, কিন্তু আমাদের এই স্বাধীনতা নিয়ে কোনো সিনেমিনি খেলতে দিব না। আমরা মানুষের সেফটি সিকিউরিটির জন্য যা প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ। এদেশের জনগণ আমাদেরকে সেইভাবে রিসিভ করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। সেই ধারাবাহিকতায় আমার মনে হয় আজকে আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম থাকার পরও সেই প্রোগ্রামকে তড়িঘড়ি করে বিকালবেলায় আমাদের সদর উপজেলা এবং নড়াইল পৌরসভার বিশাল একটা অফিস উদ্বোধন, সেই উদ্বোধন অনুষ্ঠান ছিল আমাদের আসরবাদ, সেটাকে আমরা জুমাবাদ করে আপনাদের এই প্রোগ্রামটাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে আমি আসার জন্য, যে ওই প্রোগ্রাম দরকার হয় আমি থাকবো না, আপনারা করবেন, কিন্তু তারা সর্বশেষ বলো যে ভাই অফিস তো উদ্বোধনের জেলা ছিল না থাকা হয় না, তার অফিস উদ্বোধন আমরা জুমাবাদ করেছি, করে আপনাদের এই প্রোগ্রামে এসেছি। তার কারণ আমরা ওই জায়গায় বলেছি যে যেহেতু জনগণ
আমাদেরকে একটা জায়গায় ভালোবাসার একটা স্থান দিয়েছে, সেই স্থানের মর্যাদা দিয়ে আপনাদের কাছে আমরা ছুটে এসেছি, আপনাদের কাছে কিছু কথা বলার জন্য এসেছি। আর আপনারাও আলহামদুলিল্লাহ আমাদের যে সুন্দর আয়োজন করেছেন, এই জন্য এই গ্রামবাসীকে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং বিশেষ করে আমি আমার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আল্লাহ যেন ইসলামী আন্দোলনের যে মর্যাদা দেওয়ার কারণে আপনাদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ যেন একটা মর্যাদার জায়গা তৈরি করে দেন, আল্লাহর কাছে সে আশীর্বাদ ব্যক্ত করি। সম্মানিত ভাইরা, যে কোনো সময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই গ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতিহাস যতটুকু নড়াইলের ইতিহাস পড়েছি, দেখেছি, জেলখানায় একটা বই ছিল নড়াইলের ইতিহাস নামে, বিভিন্ন গ্রামের ইতিহাস দিয়ে, এবং বসে 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 সেগুলো পড়তাম। এবং সেই ইতিহাসে দেখেছি যে এই গ্রামের অনেক অনেক গুণীজনের জন্ম হয়েছে এখানে, এবং এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই গ্রামের বহু ভাইরা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছেন, কি ঠিক কিনা জানি না আমি। এবং এই যে জায়গা, এবং আপনাদের আমি যতটুকু জানি এই গ্রামে একজন আলেমে দ্বীনের কথা বলা হয়েছে, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আশরাফ আলী সেই গ্রামে জন্ম নিয়েছেন। আমি ওনাকে কাছ থেকে দেখেছি। আমি যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, আমি ওনার সাথে দেখা করতে গিয়েছি, উনি মসজিদে বসে আছেন।